যেমন এই যে ম্যাথটা আমরা লিখছি যে 1 1 1 ABC A কিউব B কিউব C কিউব, এখানে যদি অ্যান্সারের দিকে তাকাও বলছে A মাইনাস B B মাইনাস C C মাইনাস A প্লাস B প্লাস C। তো নির্ণায়কের যত ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে তোমার খেয়াল করতে হবে যে আসলে অ্যান্সারে কি চাইছে, ওই অনুযায়ী চিন্তা করলে সব থেকে বেটার হবে। যদিও অ্যান্সারে কি আছে এটা চিন্তা না করেও যদি ক্যালকুলেশন করো তারপরে অ্যান্সারই তুমি পাবা, বাট যেভাবে আছে এভাবে করে ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সারের কাছে পৌঁছানোটা অনেক বেশি ইজিয়ার হবে আর কি। হ্যাঁ, ম্যাথটাও সহজ হয়ে আসবে। যেমন দেখো এই ম্যাথটা যদি আমরা করি, এখানে বলছে যে 1 1 1 ABC A কিউব B কিউব C কিউব। আমরা কিন্তু বলছি যে যত শূন্য হবে তত আসলে সুবিধা হবে। তাহলে দেখো এই যে এই 1 থেকে এই 1 যদি আমরা বাদ দেই, এই 1 থেকে এই 1 বাদ দেই, তাহলে কিন্তু আমরা শূন্য পাবো। এমন ব্যাপার হলো তুমি চাইলে এটা থেকে এটা বাদ দিতে পারো, এটা থেকে এটা বাদ দিতে পারো, তাও শূন্য হবে। কিন্তু অ্যান্সারের দিকে তাকাও, A মাইনাস B B মাইনাস C C মাইনাস A আছে, তার মানে তোমার জন্য ইজি হবে তুমি যদি এটা থেকে এটা বাদ দাও, মানে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দাও, এবং প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম যদি তুমি বাদও দাও তারপরেও আসলে নির্ণায়কের ভ্যালু সেম থাকবে। ওই যে আমরা বলছিলাম না যে কে গুণিতক যোগ করলেও আসলে কি হয়, তোমার ভ্যালুটা সেম থাকে। যোগ মানে কি আসলে এটা যদি 1 দিয়ে ধরো গুণ করে দিছো, এটা থেকে এটা প্লাস মাইনাস 1 এভাবে করে চিন্তা করে দিতে বৈশিষ্ট্যের সাথে, বাট বৈশিষ্ট্য তুমি ভুলে যাও। একটা বৈশিষ্ট্য পড়ছো তোমার ধরো মনে রাখার দরকার নেই, তুমি ম্যাথ করতে করতে দেখবা যে প্রত্যেকটা বৈশিষ্ট্য যেভাবে করে কাজে লাগতেছে তোমার মাথায় সেইভাবে করেই জিনিসটা সেট আপ হয়ে যাবে। তাহলে আমরা যদি একটা কাজ করি, আমরা যেহেতু শূন্য চাইতেছি, আমরা হচ্ছে এই কলাম থেকে এই কলাম বাদ দিই, এটা থেকে এটা বাদ দিলে কত হবে? শূন্য। এবার এই কলাম থেকে এটা কলাম বাদ দেবো, তাও কত হবে? শূন্য। এবং এখানে কত? 1। আচ্ছা, এবার যেহেতু তুমি এইটা থেকে এটা বাদ দিচ্ছ, এটা কি আসলে প্রথম কলামের প্রতিনিধিত্ব করে, তাই না? ফার্স্ট কলামের উপাদান, প্রত্যেকটা উপাদান, আর এটা দ্বিতীয় কলামের উপাদান। তাহলে তুমি যখন প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিচ্ছ, আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ দিচ্ছ, এরপরে দেখো আমরা যেহেতু প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিচ্ছি, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ দিচ্ছি, তাহলে প্রত্যেকটা উপাদানের ক্ষেত্রে সেম ব্যাপার। এটা থেকে এটা বাদ দাও A মাইনাস B, এটা থেকে এটা বাদ দাও B মাইনাস C, এবং এখানে হবে C। সেম ভাবে এটা থেকে এটা বাদ দাও A কিউব মাইনাস B কিউব, এরপরে এটা থেকে এটা বাদ দাও B কিউব মাইনাস C কিউব, আর এখানে কত আছে? C কিউব। এবার পরের লাইনে আসো, যেহেতু এই শূন্য আছে, এই শূন্য সাপেক্ষে যদি তুমি বিস্তার করো যে শূন্য ইন্টু শূন্যের কলাম বাদ সারি বাদ শূন্য ইন্টু এইটা, তাহলে শূন্য ইন্টু এইটা মানে কি ওই জিনিসটা শূন্য হয়ে গেল। আবার এই শূন্য ইন্টু এটার কলাম বাদ সারি বাদ যদি দাও, বাকি যে উপাদানগুলো থাকে শূন্য ইন্টু ওইটা, ওটার ক্ষেত্রেও কত হয়ে গেল? শূন্য হয়ে গেল। এবার থাকে কত? 1। এবার 1 এর সাপেক্ষে যদি তুমি বিস্তার করো কলাম বাদ সারি বাদ বাকি যেগুলো থাকে, এটা হচ্ছে A মাইনাস B B মাইনাস C A কিউব মাইনাস B কিউব B কিউব মাইনাস C কিউব। ওকে, এবার যদি তুমি অ্যান্সারের দিকে দেখো, দেখো আছে A মাইনাস B B মাইনাস C C মাইনাস A প্লাস B প্লাস C। তাহলে এবার যদি আমরা একটা কাজ করি, এইটাকে সূত্রে আমরা যদি ফেলাই আর কি, এটাকে একটু ছোট করে দেই, দেখো তাহলে এটাকে যদি আমরা হচ্ছে এইটাকে A মাইনাস B, এবার A কিউব মাইনাস B কিউব আছে, আমরা যেহেতু প্রথম কলাম থেকে কমন নিতে যাচ্ছি, কারণ হচ্ছে আমাদের অ্যান্সারে কি দরকার? A মাইনাস B দরকার। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা যে সূত্র জানি যে A মাইনাস B স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার, এই সূত্রটা নিশ্চয়ই জানি আমরা, তো ওইটা আমরা হচ্ছে দিয়ে দিলাম। এরপর এখানে কত আছে? B মাইনাস C, তার মতো হচ্ছে B মাইনাস C লিখে ফেলো। আর এখানে কত আছে? B কিউব মাইনাস C কিউব, তাহলে B মাইনাস C B স্কোয়ার প্লাস BC প্লাস C স্কোয়ার। ঠিক আছে, এবার তারপরের লাইনে আসো। এবার দেখো আমরা যদি প্রথম কলাম থেকে A মাইনাস B কমন নেই, এবার যদি প্রথম কলাম থেকে আমরা A মাইনাস B কমন নেই, আর দ্বিতীয় কলাম থেকে যদি আমরা B মাইনাস C কমন নেই, তাহলে কি থাকে? দেখো প্রথম কলামে থাকতেছে যে 1 স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার, সেম ভাবে B মাইনাস C চলে গেল 1 B স্কোয়ার প্লাস BC প্লাস C স্কোয়ার। ঠিক আছে, তাহলে পরের লাইনে আসি। তাহলে এখানে থাকতেছে A মাইনাস B B মাইনাস C। এবার এইটা যেহেতু নির্ণায়ক অবস্থায় আছে, তার আর গুণ করলে কি হবে? এইটার সাথে এইটা গুণ, মাইনাস দিয়ে এইটার সাথে এইটা গুণ, তাহলে 1 এর সাথে যদি গুণ করে দেই তাহলে B স্কোয়ার প্লাস BC প্লাস C স্কোয়ার, আর এই 1 এর সাথে গুণ করলে এটাই থাকবে, যেহেতু মাইনাস হবে এইটা গুণ মাইনাস ওইটা, তাহলে হবে মাইনাস স্কোয়ার মাইনাস AB মাইনাস B স্কোয়ার। পরের লাইনে গিয়ে A মাইনাস B B মাইনাস C। এবার দেখো এখানে হচ্ছে যেটা আছে
বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, এখানে আছে বিসি মাইনাস এ বি। তো বিসি মাইনাস এ বি আমরা যদি একটা কাজ করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, আচ্ছা এটা একটু মুছে দিই। আচ্ছা, দেখো তাহলে যদি বিসি মাইনাস এ বি, এখানে যদি হচ্ছে আমরা বি কমন নিই, তাহলে বি কমন নিলে আমরা এখানে বলতেছিলাম যে বি যদি কমন নেই সি মাইনাস এ, আর এখানে আছে প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এখানে কিন্তু আমরা কাজ করতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু, তাহলে এখানে যেটা হবে সি মাইনাস এ এরপর সি প্লাস এ, এরপর যদি আমরা পরের লাইনে যাই তাহলে যেটা হইতেছে এ মাইনাস বি, বি মাইনাস সি। এবার এই অংশটা থেকে একটু খেয়াল করো, এই অংশটা থেকে কি কমন, এই সি মাইনাস এ আর সি মাইনাস এ কমন, তাহলে সি মাইনাস এ কমন দিলাম, আর অবশিষ্ট কি থাকে বি এ প্লাস সি, তাহলে থাকতেছে যে এ প্লাস বি প্লাস সি। তাহলে এটাই आंसर। তাহলে যদি একটু তাকাও তোমরা খেয়াল করে দেখো এখানে কত হবে, যা চাইছে মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, এই आंसरটা কিন্তু পুরোটা চলে আসে।